ওয়ালাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এইচএসসি পরীক্ষার্থীর জন্য অর্থাৎ এইচএসসি 25-26 শিক্ষার্থীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা শিখব ভাব সম্প্রসারণ অ্যানালাইসিস, অর্থাৎ 100% কমন উপযোগী এমন কিছু ভাব সম্প্রসারণের নাম জানবো। মনে রাখবা, তোমাদের ইন্টারের অর্থাৎ এই এইচএসসি পরীক্ষার মধ্যে ভাব সম্প্রসারণ জাস্ট একটাই আসে, তোমাকে একটা থেকে একটাই আনসার করতে হবে। ভাব সম্প্রসারণের বিকল্প আসে সারাংশ অথবা সারমর্ম। হয় তুমি সারাংশ সারমর্ম সব পড়তে হবে, না হলে ভাব সম্প্রসারণ সব পড়তে হবে। এই জায়গায় এই জন্য 9-10 মতো 3টা বা 5টা থেকে অল্পতে দিয়ে কমন ফর্মুলা অনেক কঠিন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এরকম তোমাকে 15টা ভাব সম্প্রসারণের নাম দিলাম। তোমরা যারা এসএসসি 26 আসো অবশ্যই এটা নোট করে পড়বে, আর যারা 25 আসো এগুলোকে আগে শেষ করে তারপরে তুমি যদি অতিরিক্ত পড়বে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না। এবং তোমাদের মনে রাখবে এসএসসির জন্য তোমাদের কিন্তু অলরেডি এই রচনার অ্যানালাইসিসটা অলরেডি দিয়ে দিছি, ওটা দেখলে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ রচনায় কমন পড়বে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে অনেক সময় একটা যেহেতু একটা আসে, অনেক সময় আনকমন একেবারে আসে না কখনো বোর্ডে, এরকম একটা দিয়ে দেয়। আর তখন দিয়ে দিলে যেহেতু এর বিকল্প আসে না, তার মানে তখন এটা বইয়ের বাইরেতে হয়ে যায় বা পড়ার বাইরেতে হয়ে যায়। এই জন্য ভাব সম্প্রসারণ এগুলো সবার আগে পড়ার পরে তারপরে তুমি অন্যগুলো পড়বো। তাহলে চলো ক্লাসটা শুরু করি। 1 নম্বরে দেখো আছে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। বর্তমান সিচুয়েশনের সবচেয়ে পারফেক্ট একটা এরকম, অর্থাৎ বর্তমান তোমরা অলরেডি দেখো, তোমরা অলরেডি স্বাধীনতা অর্জন করছো, একটা নতুন প্রজন্ম, এই স্বাধীনতা রক্ষা করাটা আরও বেশি কঠিন। দেখো এই যে এই প্রশ্নটা দেখো কয়টা বোর্ডে, এই যে এই প্রশ্নটা তোমাদের কয়টা বোর্ডে আসে দেখো। এই যে 1 নাম্বার যে প্রশ্নটা স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা কঠিন, ঢাকা বোর্ড 11তে আসছে, তারপরে দেখো রাজশাহী বোর্ড 15তে আসছে, 14তে আসছে, 12তে আসছে, 5-এ আসছে, দিনাজপুর 9-এ আসছে, চট্টগ্রাম 10-এ আসছে, 8-এ আসছে, সিলেট 13তে আসছে, 7-এ আসছে, 5-এ আসছে, যশোর 12তে আসছে, বরিশাল 17তে আসছে, 7-এ আসছে। তার মানে এই রচনা এই ভাব সম্প্রসারণটা খুবই গুরুত্বপূর্ণ 1 নাম্বার দিয়ে এটা। তারপরে আমরা যাই দাও 2 নাম্বার কীর্তিমানের মৃত্যু নেই। এটার আরেকটা নাম হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই, মানে আরেকটা হচ্ছে কি মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। দেখো মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, এটার আরেকটা নাম হচ্ছে এই যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, যে কোনো একটা নামে আসতে পারে, হয় কীর্তিমানের মৃত্যু নয় অথবা মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। ক্লিয়ার? এবার দেখো এটা কতগুলো বোর্ডে আসে। দেখো ঢাকা বোর্ড 19-এ, 17তে, 9-এ আসছে, বরিশাল বোর্ড 14তে আসছে, রাজশাহী বোর্ড দেখো রাজশাহী বোর্ড কতগুলো আসছে 17, 14, 9-এ, কুমিল্লা 5-এ আসছে, যশোর 17তে, দেখো যশোর 17তে আসছে, 10-এ আসছে। তারপর দেখো দিনাজপুর 16তে আসছে, তারপরে দেখো যশোর 15তে আসছে। যশোর এই যে যশোর কিন্তু একবার আমরা অলরেডি বলছি যে এই জায়গায় 15তে আবার আসছে। তারপর দেখো বরিশাল 4-এ আসছে। তার মানে কতগুলো বোর্ডে ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো এগুলো তোমরা নোট করে পারবা, সুন্দর করে নোট করে ফেলবা, ঠিক আছে? ওকে। তারপরে আমরা 3 নম্বরে যেটা দেখবো দুর্জন বিদ্বান হলে প্রযোজ্য। দেখো দুর্জন বিদ্বান হলে প্রযোজ্য, এই 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 ভাব সম্প্রসারণ আরেকটা হচ্ছে সর্পের মস্তকে মণি থাকলেও তাহা কি কি ভয়ঙ্কর নয়। অর্থাৎ বিদ্বান যেমন খারাপ মানুষ, অর্থাৎ বিদ্বান একটা খারাপ, যে চরিত্র যার খারাপ, অর্থাৎ অনেক শিক্ষিত মানে চরিত্র খারাপ, তার সংস্পর্শে তুমি তোমার ক্ষতি হইতে পারে। ঠিক সাপের মাথায় মণি আছে, এটা জানি না তুমি সাপকে ধরতে যাও বা মণি আনতে যাও, তাহলে তোমার এটা তোমার জন্য ভয়ঙ্কর। ক্লিয়ার? বাস্তবে কিন্তু সাপের মাথায় মণি নাই, এটা হচ্ছে জাস্ট রূপকথার মধ্যে সীমাবদ্ধ। দেখো এটা এই যে দুজন বিদ্যানন্দ, এটা ময়মনসিংহ বোর্ডে 24-এ আসছে, কুমিল্লা 24-এ আসছে, ঢাকা 15-র সাথে আছে, রাজশাহী 15, 15, 13, 4-এ আসছে, সিলেট 13তে আসছে, দিনাজপুর 13তে আছে, বরিশাল 14তে, 9-এ, 6-এ আছে। তার মানে অনেক ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আর এবছর এসএসসি পরীক্ষার জন্য তো এরা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তারপর যাও 4 নাম্বার। 4 নাম্বার, তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, অর্থাৎ তুমি খারাপ তাই বলে আমি কি ভালো হবো না, আমিও তোমার মতো খারাপ ব্যবহারই করবো। দেখো এটা দিনাজপুর 24-এ আসছে, সিলেট 10-এ আসছে, ঢাকা 10-এ আসছে, বরিশাল 10-এ আসছে, যশোর 6-এ আসছে, সিলেটে 8-এ আসছে। তার মানে কত গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 5 নাম্বার, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ না। তোমার প্রাণ থাকলে প্রাণী হইতে পারে, যে কোনো প্রাণী এরকম, কিন্তু মন থাকলেই তুমি মানুষ হইতে পারবা। দেখো এটা কি যশোর বোর্ড 13তে আসছে, বরিশাল 19-এ আসছে, ঢাকা 6-এ আসছে, রাজশাহী 2-এ আসছে, কুমিল্লা 6-এ আসছে এবং দিনাজপুর বোর্ড 10-এ আসছে। ক্লিয়ার? তারপর দেখো এরপরে আমরা যে 6 নাম্বারটা টপ এর সিরিয়াল অনুযায়ী 6-এ যদি বলি, পথিক পথ প্রতীকের সৃষ্টি করে না। পথ কি আর প্রতীক সৃষ্টি করে? পথিকই কি করে? পথ সৃষ্টি করে, অর্থাৎ মানুষ হাঁটতে হাঁটতে পথের সৃষ্টি করে। ক্লিয়ার? আচ্ছা দেখো এই যে প্রশ্নটা আসছে কি কোনটাকে, যশোর বোর্ডে আসছে 24-এ, 19-এ আসছে, তারপরে দেখো বরিশাল বোর্ডে 11তে আসছে, 8-এ আসছে, চট্টগ্রাম 23-এ আসছে, কুমিল্লা 11তে আসছে, দিনাজপুর 19-এ আসছে। ক্লিয়ার? তারপরে দেখো 7 নাম্বারটা, তোমাদের এখানে আমি গদ্য থেকে দিছি 9টা। এখন দেখো গদ্য আসে, কবিতা আসে, আগে তো আসতো গদ্য থেকে একটা, পদ্য থেকে আসতো, কিন্তু এখন গদ্য আসে, পদ্য আসে, তার মানে অনেকগুলো থেকে তোমার পড়তে হয়। এখানে কমন ফর্মটা সোর্ট অফ, তারপর আমি এই টপ যে 15টা দিছি অবশ্যই তুমি 15টা পড়বা। তাহলে গদ্যের আগে 9টা দিছি আর পদ্যের 6টা। এবার দেখো তারপর হচ্ছে 7 নাম্বার,
প্রয়োজনে যে মরিতে প্রস্তুত বাঁচিবার অধিকার তারই, অর্থাৎ যে প্রয়োজনে মরতে পারে সে তারই বাঁচার অধিকার আছে। দেখো এটা রাজশাহী বোর্ড 7-এ আসছে, কুমিল্লা 7-এ আসছে, চট্টগ্রাম 24 শেষ 4-এ আসছে, সিলেট 23-এ যাও। সেই চট্টগ্রাম বোর্ড সেই 4 সালে আসছে, তারপর আবার 24 সালে আসছে। তার মানে এগুলো দেখো পুরাতন প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। তারপরে আমরা যাব 8 নম্বরে, দেখো যে সহে সে রহে, অর্থাৎ যে সহ্য করে থাকতে পারে সেই শেষ পর্যন্ত থাকে। তাহলে রাজশাহী বোর্ড 6-এ আসছে, 3-এ আসছে, চট্টগ্রাম 15-তে আসছে, 13-তে আসছে, বরিশাল 6-এ আসছে, 3-এ আসছে। তার মানে কিন্তু আবার রিপিট করতে পারে। তারপরে দেখো 9 নাম্বারটা, রাত যত গভীর হয় প্রবাহ তত নিকট আসে। যেমন আমাদের বর্তমান তোমরা যে স্বাধীনতার মধ্যে যত মানে খারাপ সময় আসছিল তখন মানুষ মনে করতেছিল না জয় একটা দেশ স্বাধীনতা আসবে এরকম। তাহলে এই যে এটা দেখো কুমিল্লা বোর্ড 22-এ আসছে, 10-এ আসছে, চট্টগ্রাম 22-এ আসছে, সিলেট 19-এ আসছে, 11-তে আসছে, বরিশাল 12-তে আসছে। তাহলে এই হচ্ছে তার মানে এটা। তাহলে গদ্য থেকে আমি তোমাদেরকে এই 9টা বলছি। আমরা কবিতা অংশটা দেখি। কবিতা অংশ এবার 10 নাম্বার যেটা আছে, দেখো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু গিনা যেন তারে তৃণ সমদহে। আচ্ছা এই প্রশ্নটা দেখো কোন কোন বোর্ডে আসছে। তোমাদের যে 11 নাম্বারটা হচ্ছে, 10 নাম্বারটা দেখো ঢাকা বোর্ডে আসছে, 14-তে আসছে, 13-তে আসছে, 7-এ আসে, রাজশাহী 15-তে আসে, দিনাজপুর 13-তে আসছে, কুমিল্লা 4-এ আসছে, চট্টগ্রাম 11, 7, 4 এবং সিলেট 7। তার এছাড়া আসছে তোমার যশোর 11, দেখো যশোর 11 আসছে, 8-এ আসছে। তার মানে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা 11 নাম্বার দেখো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিবে ঈশ্বর। অর্থাৎ আমরা কবিতা অংশ থেকে 6টা গুরুত্বপূর্ণ সিলেক্ট করছি, আর গদ্য অংশ থেকে সিলেক্ট করছি 9টা। তাহলে দেখো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিবে ঈশ্বর। ঈশ্বর অর্থাৎ যে জীবে প্রেম করে, অর্থাৎ যে জীবকে ভালোবাসে, কোনো একটা প্রাণীকে, অর্থাৎ একটা তুমি এটা বিড়ালকে তুমি পানি খাওয়াইছো বা কোনো একটা প্রাণীকে পানি খাওয়াইছো, তার মানে ঈশ্বর বা সৃষ্টিকর্তা তুমি সেবা করছো, এটাই। তাহলে জীবে প্রেম করা যায় যেজন সেই জন সেবিবে ঈশ্বর। দেখো এটা ঢাকা বোর্ড 10-এ আসছে, কুমিল্লা বোর্ড 10-এ আসছে, চট্টগ্রাম 6-এ আসছে, সিলেট 6-এ আসছে, যশোর 4-এ আসছে, বরিশাল 15-তে আসে। আচ্ছা পরের দেখো 12 নাম্বারটা হচ্ছে 12 নাম্বার, এই যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। এই জায়গায় দেখো এই প্রশ্নটা আছে রাজশাহী বোর্ড 8-এ আসছে, কুমিল্লা 6-এ আসছে, চট্টগ্রাম 8-এ আসছে, যশোর 10-এ আসছে, 4-এ আসছে, তারপরে ঠিক আছে, তারপরে তোমার বরিশাল 10-এ আসছে, ঠিক আছে। আচ্ছা তার মানে এটাও গুরুত্বপূর্ণ। এবার আসো আর 3টা আমাদের কবিতার অংশ থেকে আর 3টা গুরুত্বপূর্ণ আছে। এর মধ্যে দেখো এরকম 13 নম্বর, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র বেলা। মানে সংসারে দুঃখ কষ্ট তো থাকবে, এটা আশা করতে হবে ভালো, সামনে ভালো কিছু হবে এরকম। দেখো এটা রাজশাহী বোর্ড 24-এ আসছে, 4-এ আসছে, কুমিল্লা 14-তে আসছে, বরিশাল 5-এ আসছে, ক্লিয়ার। তারপরে দেখো 14 নম্বরটা আসো, স্বদেশের উপকারে নাই যার মন। 14 নম্বর, কে বলে মানুষ তার পশু সেই জন, অর্থাৎ যেজন স্বদেশের প্রতি ভালোবাসা নাই, স্বদেশের প্রতি টান নাই, সেই জনকে মানুষ বলা যাবে না, পশু বলে, সেই পশু সেই জন। দেখো এটা কতগুলো বোর্ডে আসছে, দেখো কতগুলো বোর্ডে আছে। দেখো সিলেট বোর্ড আসছে 23-এ, 17-এ, 15, 11। ঢাকা বোর্ডে আসছে 15, 22, 15, 12, 9-এ, 6-এ। তারপরে দেখো যশোর বোর্ড 14, 13, 3-এ আসছে, দিনাজপুর বোর্ড 15, 14 আসছে, বরিশাল 9-এ আসে, রাজশাহী 7-এ আসছে, ক্লিয়ার। তারপরে দেখো কুমিল্লা বোর্ড 15 আসছে, 7 আসে, খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট যে 15 নাম্বার র্যাঙ্কিংয়ে আমাদের যে 15 নাম্বার আছে, দেখো 15 নাম্বার, স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচতে। অর্থাৎ বলতে স্বার্থভঙ্গ যে জন বিমুখ, অর্থাৎ সমস্ত পৃথিবীর জগৎ থেকে যে স্বার্থবিমুখ হয়ে নিজের স্বার্থ শুধু দেখে, সে পৃথিবীতে বাঁচতে শিখেনি, সে শুধু নিজের জন্য বাঁচছে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা দেখো কোন কোন বোর্ডে আসছে। রাজশাহী বোর্ড 10-এ আসছে, 6-এ আসছে, কুমিল্লা 12-তে আসছে, 3-এ আসছে, চট্টগ্রাম দেখো চট্টগ্রাম 16-তে আসছে, 14-তে আসছে, চট্টগ্রাম 16, 14, 9-এ আসছে এবং সিলেট 10-এ আসছে আর 5-এ আসে। তার মানে আমার র্যাঙ্কে যদি আমি তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট 15টা পড়তে বলি, তাহলে আমি বলবো কবিতা থেকে এই 6টা আগে পড়ো এবং গদ্য থেকে এই 9টা আগে পড়ো, মোট 15টা। এগুলো থেকে যে আসবে 100% আমি কিন্তু এটাও গ্যারান্টি না, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে কমন উপযোগী তোমাদের ইন্টারে কিন্তু আমি বলে দিই এগুলো থেকে আসবে, এখানে বলা যায় না, কারণ পরীক্ষায় একটাই আসবে। অনেক সময় একটা এরকম আনকমন দেয় যে আগে কখনোই আসে নাই, তাহলে তখন তো আর কমন পড়বে না। তবে 100%-এর মধ্যে তুমি 95%, 98% ধরে নাও এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, কারণ এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি আমাকে বলো যে স্যার এই যে গদ্য আমাকে এগুলোর মধ্যে এই যে 15টার মধ্যে আমাকে
দেন ৫-৭টা সিলেক্ট করে দেন যে এই ১৫টার মধ্যে ৫-৭টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি বলি কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টার যদি বলি, ১ নাম্বারে কোনটা আসবে জানো? এ ১ নাম্বারে আমাকে যদি র্যাঙ্ক করতে বলো, আমি ১ নাম্বারে বলব স্বদেশের উপকারে নাই জন্ম। এটা হচ্ছে ১ নাম্বার। এটা কত নাম্বার? এটা হচ্ছে সবার আগে পড়বো ১ নাম্বার। ক্লিয়ার? ২ নাম্বার আমি যদি বলি, ২ নাম্বারে তোমাকে বলবো এই যে এই যে এটারে বলবো ২ নাম্বারে পড়ো। অন্যায় যে করে, অন্যায় যে সহে এটা পড়ো। কারণ বর্তমান সিচুয়েশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ২ নাম্বার। ঠিক আছে? ৩ নাম্বার যদি তুমি কবিতার মধ্যে ৩টা এরকম বলো এই যে এটা পড়তে পারো ৩ নাম্বার র্যাঙ্কে। ঠিক আছে? এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার যদি আমি বলি এই যে গদ্যাংশ থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি, তাহলে তোমার গদ্যাংশ থেকে যে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তারপরে হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই। তারপরে দুর্জন বিধান হলে প্রযোজ্য। তারপরে তোমার আছে এই যে দেখো দুর্জন বিধান হলে প্রযোজ্য। তারপরে তুমি অদম তাই উত্তম হবে না, প্রাণ থাকলে প্রাণী, মরণ থাকলে মানুষ হয় না। তাহলে এগুলো হচ্ছে সবচেয়ে। তারপরে লাস্টেরটা আছে এই যে রাত যত গভীর হয় এরকম প্রভাত তত নিকট আসে। এছাড়া কয়েকটা অতিরিক্ত আছে সাহিত্য এরকম এগুলো নিয়ে আমি পরবর্তী আরও গুরুত্বপূর্ণগুলো পরে দিব। আচ্ছা, এইগুলো আপাতত পড়ো, নোট করে পড়ো, সুন্দর করে 3টি প্যারা দিয়ে পড়ো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুর সাথে শেয়ার করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।